তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটি শিয়াল। তো শিয়ালকে নিয়ে অনেক দিন ভিডিও করা হয় না। শিয়াল একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম, যে আজকে সকালে সম্ভবত করেছে ভিডিওটা। তো সেখানে তোমরা সবাই দেখেছো যে শিয়ালের রিসেন্ট একটা ভিডিও কালকে করেছিল, যেখানে ওই যে আমাদের বিনোদনের চ্যানেলে একটা কল রিভিল হয়েছে। সেই কলটাকে নিয়ে ওর ভিডিওর মধ্যে সেটাকে চালিয়েছিল একটা ছোট্ট ভিডিওতে, সামান্য নিজের কিছু কথা দিয়ে বাদবাকি ওই ভয়েসটা দিয়ে পুরো ভিডিওটা ও কমপ্লিট করেছে। সেখানে সুতপা ওর ভিডিও থেকে সেই কল রেকর্ডিংটা শুনে একটা ভিডিও করেছিল। সেই ক্লারিফিকেশন দিতে গিয়ে সুতপা বলেছে যে একটি রিসেপশনের জায়গায়, যেখানে ঈশিতা হাউস মানে ওই যেখানে কাজ করতে গেছিল চীনা, প্রমোশনের কাজটা করতে গেছিল, সেখানে ফোন করা হয়। ফোনটা কে ধরে? ওখানে রিসেপশনে যে ছিল বা ওখানকার, ওরা বলছে ম্যানেজার, শিয়াল বলছে ম্যানেজার, কি ম্যানেজারের নাম বিশাল নাকি, সে ম্যানেজার নাকি ফোনটা ধরেছিল। হ্যাঁ, এইবার ফোনটা ধরার পরে সেখানে জানা গেল কি না কলটা রেকর্ড কি করা হয়েছে। প্রথমত তো যেটা মানে উনি জিজ্ঞাসা করেছেন যে ওর নাম করে, যে मीना ब्लॉग आप इस लोग को पहचानती है বা কিছু এরকম জানার জিজ্ঞাসা করার পরে आई थी क्या, मीना ब्लॉग आई थी क्या জিজ্ঞাসা করেছে। এবার ওই লোকটা বলেছে হ্যাঁ आई थी। এটা একটা ভাবুন, একটা প্রমোশনের জায়গায় যেখানে বড় বড় ব্লগাররা, যেখানে সেলিব্রিটিরা, শুধু বড় বড় ব্লগার নয়, সেলিব্রিটিরা পর্যন্ত ওখানে যায় প্রমোশনাল ভিডিও করতে। সেখানে রিসেপশনে একজন রয়েছেন, তিনি হয়তো মানে এইসব ব্যাপার লেনদেন কারা করে? বড় বড় চ্যানেলের বড় বড় চ্যানেল হোল্ডারদের সঙ্গে প্রমোশনাল ভিডিও ডিলিংসটা কে করে? নিশ্চয়ই ওনার করে, কর্মচারীরা নিশ্চয়ই করে না। সেখানে ওরদের বক্তব্য, কর্মচারী যিনি ধরলেন তাকে বলল मीना ब्लॉग आई थी क्या, সাথে সাথে লোকটা বলল হ্যাঁ आई थी। একদম মুখস্থ করে রেখেছে मीना ব্লগের নাম, সেই ভদ্রলোক একেবারে মুখস্থ করে রেখেছে, সাথে সাথে হ্যাঁ आई थी। कौन आई थी? হ্যাঁ, ফুল ফ্যামিলি आई थी क्या? হ্যাঁ ফুল ফ্যামিলি आई थी। হ্যাঁ, এটা তোমাদের মনে হয়নি যে কথাগুলো শুনে মনে হচ্ছে পুরো দমে একটা তৈরি করা অডিও? মনে হয়নি না? মনে হয়নি সুতপার কেন, আমরা প্রত্যেকের মনে হয়েছে, চীনার প্রত্যেকটা ভিউয়ার্সের মনে হয়েছে, তোদের মনে হয়নি। কারণ যদি মনে হবে তাহলে নোংরামিটা করবি কি করে? নোংরামি, বদামি, অসভ্যতামিটা করবি কি করে? ইনকামের জন্য বদামি করতে হবে তো, নোংরামি করতে হবে তো। হ্যাঁ, যেটা নয়কে ছয়, ছয়কে হয়কে নয় করে দেখাতে হবে তো, ভিউয়ার্সদেরকে গিলাতে হবে, ভিউয়ার্সদের সি বানাতে হবে। হ্যাঁ, সেই কারণের জন্য आई थी क्या, कौन आई थी, फैमिली आई थी, हाँ फैमिली आई थी, कौन थी, वो थी, उसका हस्बैंड थी। अच्छा, वो थी उसका हस्बैंड थी, এই কথাটা তো আমি বুঝলাম না। वो थी যদি চীনার কথা বলে তাহলে চীনা তার হাজবেন্ড, वो थी उसका हस्बैंड थी और एक बुढ़ी औरत थी। হ্যাঁ, তারা বলেছে নাকি, সেখান থেকে বলেছে, এবং সেখান থেকে বলার পরে কল রেকর্ডিংটা রিভিল করা হয়েছে। এক তো কল রেকর্ডিংটা পুরো ভয়েসটাকে মোল্ড করে দেওয়া হয়েছে, অরিজিনাল ভয়েস দেওয়া হয়নি। আগের যেই দুটো ভয়েস রেকর্ডিং এর আগে তৈরি করা হয়েছিল, মানে চীনাকে ফোন করে, হ্যাঁ, ওই ঘনারসে যেখানে ছিল একজন মহিলাকে দিয়ে ফোন করা হয়েছিল, তোমরা সবাই দেখেছো যে সেইটা কোনো মহিলার গলার ভয়েস ছিল না, সেটা একটা পুরুষের গলার ভয়েস মোল্ড করে মহিলার গলার ভয়েস করে কথা বলা হয়েছে। দেখেছো, সেটা সেবক দাদা ক্লিয়ার করেছিল তার একটা ভিডিওতে। হ্যাঁ, তারপরে সেই মহিলাকে দিয়েই আবার অন্য আরেক জায়গায়ও ফোন করানো হয়েছিল, সেই কল রেকর্ডিংও তোমরা পেয়েছো। সেবক দাদাকেও ফোন করা হয়েছিল, সেই কল রেকর্ডিংও তোমরা পেয়েছো। তাহলে এখানে আজকের ডেটে ভয়েসটাকে চেঞ্জ করে দেওয়া হলো কেন?
তার মানে ওই গলার ভয়েসটা যে মোল্ড করার পরে যেই মেয়েলি গলার ভয়েসটা আমাদের শোনানো হয়েছিল, ওই গলার ভয়েসটা আমরা সবাই চিনি। সেই কারণের জন্য গলার ভয়েসটাকে মোল্ড করে দেওয়া হলো, যাতে করে সেই গলার ভয়েসটা আমরা চিনতে না পারি। এবং তারপরে পুরো ঘটনাটা একটা সাজানো গোছানো গল্প। তোমরা এটা হলপ করে বলতে পারো যে ম্যানেজারই কথা বলেছিল, ও কোনো লোককে ঠিক করে রেখে, তুই বলতে পারিস হলপ করে যে ম্যানেজারই কথা বলেছিল? হ্যাঁ, ম্যানেজারকে কে হাজবেন্ড বানিয়েছে ও জানে না। শিয়াল বলছে ওই ম্যানেজার যে বিশাল, তাকে কে চীনার হাজবেন্ড বানিয়েছে ও জানে না, কিন্তু ওখানে গিয়ে ঢলানি করেছে এটা ও জানে। তোর সঙ্গে ওখানে চীনা ভিডিও কলে দেখাচ্ছিল, ওনার সঙ্গে ঢলানি করছিল, দেখাচ্ছিল। হ্যাঁ, পরের চরিত্র নষ্ট করতে খুব ওস্তাদ, পরকে চরিত্রহীন বানাতে হেভি ওস্তাদ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই কল রেকর্ডিংটা পাওয়ার সাথে সাথে এত বড় নচ্ছার মেয়ে ছেলে বলতে বসে গেল, লজ্জা ঘেন্না আছে তোর? তোর লজ্জা ঘেন্না আছে? আরে জানোয়ার, আগে তো প্রমাণ কর, আগে প্রমাণ কর যে ওই কল রেকর্ডিংটা অরিজিনাল। আগে প্রমাণ কর যে চীনা, মানে ওই ভদ্রলোক চীনাকে চিনতে পেরেছে এবং চীনা সম্বন্ধে এই কথাটা বলেছে। আগে বল, আগে সেটা প্রমাণ দে। হ্যাঁ, একটা অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে ফোন করেছিল, একটা মানে কল রেকর্ডিং তৈরি করে এসে মানুষকে খাওয়াতে বসে গেলে, আর আমাদেরও সেটা মেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ম্যানেজার কথা বলেছিল, তার সঙ্গে চীনা আবার ঢলানিও করেছিল, সেই খবরও তোদের কাছে এসছে। তা ম্যানেজার নিজে নিজে কানে কানে বলেছে তোদেরকে যে ওই যে মিনা ব্লগ এসেছিল, তার সঙ্গে না আমি একটুখানি ঢলাঢলি করে নিয়েছি এই সুযোগে। হ্যাঁ, একটুখানি ঢলাঢলি করে নিয়েছি। তা তার হাজব্যান্ডের সামনেই তারা ঢলাঢলি করানো শুরু হয়ে গেল। হ্যাঁ, আর হাজব্যান্ড বললো, আর হাজব্যান্ড হয়ে গেল, হাজব্যান্ড হয়ে গেল। তার মানে অফিসিয়াল কাগজপত্র নেই, অফিসিয়াল কাগজপত্র নেই। হ্যাঁ, তাকে হাজব্যান্ড বললো আর তারাও হাজব্যান্ড মেনে নিল। কারণ যদি তোরা যাকে হাজব্যান্ড বলে চালাতে চাইছিস, তার টাইটেল আর চীনার টাইটেল সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, চীনার টাইটেল তার টাইটেল সম্পূর্ণ আলাদা, যে তাকে স্বামী বলে হাজব্যান্ড বলে ওখানে চালাবে। আমি জানি না ওখানে অবশ্যই অফিসিয়াল কাজ, যখন কাগজপত্র নিশ্চয়ই কিছু দেখবে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু কাগজপত্র সেখানেও শো করতে হয়। আন্তাব্রি যা মনে আসছে, যা মনে আসছে তাই প্রমাণ করতে বসে যাচ্ছিস। আর সেটাকে নিয়ে তুই আবার কি করতে বসেছিস? চীনার চরিত্রের প্রশ্ন তুলতে বসেছিস। লজ্জা শরম আছে? তোর লজ্জা শরম আছে? আগে তুই বল, তোর লজ্জা শরম আছে নাকি? তুই 2 বাচ্চার মা হয়ে নোংরামি করছিস, তারপরে এসে বুক ফুলিয়ে ডেসপারেটলি বলেছিস যা করেছি বেশ করেছি, তারপরে তুই চীনার দিকে আঙুল তুলছিস। হ্যাঁ, তোদের মতন চরিত্রহীন মেয়ে মহিলারা আবার কি করে অন্যের চরিত্রের উপরে দাগ দেয় রে? হ্যাঁ, যে একটা বিবাহিত মহিলা হয়ে 2 বাচ্চার মা হওয়া সত্ত্বেও অন্য পুরুষ মানুষের সঙ্গে সেক্স চ্যাট করে, এবার বলবি না যে মিথ্যা কথা, সেক্স চ্যাট করিনি আমি, মিথ্যা কথা রটাচ্ছিস। একদম বলবি না, একদম বলবি না। তুই যাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলিস তারা ওপেন ক্যামেরায় অন প্ল্যাটফর্মে, এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা স্ট্রিম লাইভের মধ্যে বসে বলেছে যে তুই সেক্স চ্যাট করেছিস। হ্যাঁ, তারপরে তুই নিজেকে কি করে সতী বলিস? তারপরে নিজেকে কি করে সতী বলিস? আজকে বলছিস আমি চরিত্রহীন। মানে সুতপা বলেছে যারা যারা এটা নিয়ে বসেছে আজকে ক্লারিফিকেশন দিতে, যারা যারা চীনার চরিত্র হরণ করতে বসেছে, প্রত্যেকটা নিজেরা চরিত্রহীন, প্রত্যেকটা চরিত্রহীন। এবং সমস্ত প্রমাণ ওয়াইটিতে রয়েছে তারা যে এক একটা কত বড় চরিত্রহীন। একজন স্বামী রেখে অন্য জায়গায় অন্য পুরুষ নিয়ে দিনের পর দিন বেলেলাপানা করে যাচ্ছে। তার ভিউয়ার্সরাও সি সেজে ঘুরে বেড়াচ্ছে, চোখে দেখেও দেখতে পাচ্ছে না। কারণ এখন মানে ভিউয়ার্সদের কাছে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে কি না, চীনাকে ছোট করে তারা টন্ডিপকে যদি জেতাতে পারে তাহলে তাদের নৈতিক জয় হবে, এটা তারা ভেবে নিয়ে এই নোংরা মেয়ে ছেলেটাকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে, দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছে। সে ঠাকুর পুজো দিতে যাচ্ছে, সামনে একজন পুরুষ মানুষ বসে আছে অটোর মধ্যে। হ্যাঁ, তার কোনো ফ্যামিলির লোক না, কোনো ফ্যামিলির লোক না। একবারও প্রশ্ন ওঠে না সেই সময় কাকে নিয়ে যাচ্ছে। একজন হাউস ওয়াইফ, সামনে একজন ভদ্রলোককে বসিয়ে অটো ড্রাইভার, আর একটা পুরুষ মানুষের সঙ্গে সে হেলতে দুলতে পুজো দিতে যাচ্ছে। কে সে? কে? সেই বেলা একটাও প্রশ্ন নেই। আজকে সেই সুতপা সেটা নিয়ে মানে একটা ভিডিও করেছে বলে আজকে ছোট্ট একটা ভিডিও দিয়ে কি বললো, ওটা হচ্ছে মানে সুতপার বাবা ওটা। হ্যাঁ, সুতপার যে বাপ ভাতারি, তো তাই ওটা ওর সুতপার বাবা। এত আবার
মানে যে কেউ কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞেস করেছে এই প্রশ্ন, বলেছে কি বলবো, সে বলেছে বলে দাও ওটা ওর বাপ ভাতারি, যে সেই বাপ ওটা, হ্যাঁ বলে দাও। এবং ওই কাজলদানিকে যেন না টানে, কাজলদানি বাবা, কাজলদানি আবার নাকি আমাদের এই যে দুই হাত মানে ওনার যে পোষ্যকন্যা যে কিছুদিন আগে যে লটকে পড়ার যে একটা ঘটনা ঘটেছিল যার সাথে, সেই পোষ্যকন্যা নাকি হেভি ভালোবাসে কাজলদানিকে, হেভি ভালোবাসে। সেটা আবার গর্ব করে এসে একজন বিবাহিত মহিলা অন্য পুরুষ সম্বন্ধে, অন্য একজন মহিলার হাজব্যান্ড সম্বন্ধে গর্ব করে বলছে তাকে তার পোষ্যকন্যা ভীষণ ভালোবাসে। এগুলোর সময় চোখে দেখতে পাস না, নেবা হয়ে যায় তখন চোখে। কি করে দেখবি তোর তখন তো দেখলে তো তোকে উলঙ্গ করে বেঁচে খাবে, দেখিসনি উলঙ্গ করে বেঁচে দিয়েছে, তারপরে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিস। এরকম ভাবে বললে তোর ওটা অকাত। হ্যাঁ, আজকে একটা মেয়েকে চোখের সামনে দেখতে পাচ্ছিস, মেয়েটা অন্যায় মানে করছে না, যখন করেছে তখন তাকে জুতোনো হয়েছে। সুতপা অযোধ্যা কাণ্ড নিয়ে কথা বলেনি, আমরা বলেছি। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে সুতপা কথা বলেছে, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ভৎসর্থনা করেছে ওকে, হ্যাঁ নোংরা কথা বলেছে ওকে সুতপা। তোর অযোধ্যা কাণ্ডের ব্যাপারটা নিয়ে সুতপা কিছু বলেনি, কিন্তু তোর ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বলেনি ভ্যালেন্টাইন্স ডে নিয়ে। এবার রিসেন্ট এই যে এতগুলো ভিডিও সুতপা করছে, অনেক জায়গায় চিনার যেখানে ওর মনে হয়েছে ও বলেছে, মানে খুব খারাপভাবেই বলেছে চিনাকে, হ্যাঁ সেটা চোখে দেখতে পাসনি, সেটা যখন শুনেছিস খুব ভালো লেগেছে। আজকে আবার কি গাইতে বসেছিস? আবার কি তোকে নতুন করে দালাল অ্যাপয়েন্ট করেছে? তুই জানিস তো, তুই শুনেছিস যে চীনা কোনো সমালোচকদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ রাখে না, কারোর সাথে পার্সোনালি কথা বলে না, কারণ ও দেখে নিয়েছে যে ওয়াইটির জগৎটা কতটা নোংরা। এখানে কিভাবে সমালোচকরা সেকেন্ডে মুহূর্তে রং চেঞ্জ করে। ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের সঙ্গেও যোগাযোগ রাখে না, ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে ও তাদের সঙ্গেও কোনো রকম যোগাযোগ রাখে না, ওর মতন লাইফ চালায়। আজকে পুরো দমে একটা মেয়েকে মিথ্যে তুই বলছিস, ও নিজে মুখে স্বীকার করেছে। তুই হলপ করে বলতে পারিস যে ওটা অভিমানের থেকে স্বীকার করেনি, বলতে পারিস যেই সময় চীনা বেরিয়েছে সেই সময় ওই ল্যাটার সঙ্গে তার এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল না, তারপরেও তাকে বের করে দেওয়া হয়েছে, সেই অভিমানে সে ওই কমিউনিটি পোস্টটা দিয়ে স্বীকার করেনি। তুই বলতে পারিস বলতে পারিস না, কারণ সেই সময় চীনার মনের স্থিতি কী ছিল, মনের অবস্থা কী ছিল সেটা চীনা একমাত্র জানে। আজকে নিজেরা নোংরামি যখন করিস তখন কি আমি চরিত্রহীন না, আমাকে চরিত্রহীন বানানো হয়েছে, ওটা ক্রিয়েটেড ভাবে করা হয়েছে আমাকে চরিত্রহীন। হ্যাঁ, আমার চরিত্রে দাগ লাগানো হয়েছে, আমি নোংরামি করিনি, আমার ওটাকে নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে, তাই নোংরাভাবে প্রেজেন্ট করা হয়েছে। তুমি একজন পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করছো, সেটা নোংরাভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তোমার দলের লোকরা বলছে তুমি সেক্স চ্যাট করেছো। ওয়াইটির দাদার কথা বাদ দিলাম, তোর দলের লোকরা কি করে বলছে বল? তোর দলের লোকরা কি করে বলছে যে তুই সেক্স চ্যাট করেছিস? হ্যাঁ, কি করে বলছে? হ্যাঁ, একজন পরপুরুষকে ছবি পাঠিয়ে দেখো তো কেমন লাগছে, দেখুন তো কেমন লাগছে। কোন বাড়ির হাউস ওয়াইফ বলে রে? কোন বাড়ির হাউস ওয়াইফ বলে যদি চুলকানি না থাকে? হ্যাঁ, কোন বাড়ির হাউস ওয়াইফ অন্য পুরুষকে, উনি মনে হয় বিয়ে করেননি, অবিবাহিত একটা পুরুষকে ছবি পাঠিয়ে বলে দেখুন তো কেমন লাগছে? হ্যাঁ, কে বলে? কারা তো চুলকানি থাকলে, যেই সব মেয়ে ছেলেদের চুলকানি থাকে তারাই বলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে আর অযোধ্যা কাণ্ড পরে আর কোনো জায়গায় তোরা ল্যাটার সঙ্গে চীনাকে দেখিসনি, কিন্তু প্রত্যেক জায়গায় প্রমাণ করার চেষ্টা করেছিস ল্যাটার সঙ্গে চীনা রয়েছে, ল্যাটার সাথে চীনা রয়েছে, একই বাড়িতে থাকছে, একই ফ্ল্যাটে থাকছে, ফ্ল্যাটটা ওয়ে রুম বানিয়েছে, কখনো সেবকের সঙ্গে, কখনো ল্যাটার সঙ্গে, কখনো যখন সেবক ল্যাটা দুজনের সঙ্গে, আবার যখন তাদেরকে পাবে না অন্য কারো সঙ্গে এসে ওই ওয়ে রুমে ফুর্তি করবে। প্রতিবাদ করেছিলিস? প্রতিবাদ মারিয়েছিলিস? হ্যাঁ, আজকে কথা বলতে বসেছো তুমি,
কথা বলতে বসেছো। জানোয়ারের বাচ্চা বলেছে, জানোয়ারের বাচ্চা বলেছে গায়ের ফোসকা পড়ে গেছে, হ্যাঁ? আর একটা মেয়েকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় চরিত্রহীন প্রমাণ করছো, সেই বেলা তার ফোসকা লাগছে না? না, তার ফ্যামিলির লোককে চরিত্রহীন বানাচ্ছ, তার মাকে, তার বাপকে, তাকে, তার ঠাকুমাকে, তার 14 গোষ্ঠীকে তার চরিত্রহীন প্রমাণ করে এই সোশ্যাল মিডিয়ায় ল্যাংটা করে বেঁচে খাচ্ছ, সেই বেলা লাগে না? না, জানোয়ারের বাচ্চা বলেছে। তুই গায়ে মাখলি কেন? তোর নাম ধরে বলেছে, এই তোর নাম ধরে বলেছে, জানোয়ারের বাচ্চা তোর নাম ধরে বলেছে, হারামির বাচ্চা তোর নাম ধরে বলেছে, হ্যাঁ বলেছে? মানুষ যদি না হয় তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? হ্যাঁ, তোরা মানুষের মতন কাজ করছিস? একটা টলি ব্যাগ নিয়ে যেই পরিমাণে নোংরামি করে যাচ্ছে একজন আধবুড়ি মেয়ে ছেলে, 50 ঊর্ধ্ব একজন আধবুড়ি মেয়ে ছেলে সমানে একটা টলি ব্যাগকে নিয়ে নোংরামি আজকে 3 দিন 4 দিন ধরে করে যাচ্ছে, হ্যাঁ করে যাচ্ছে। আজকে চীনা দেখালো ট্রেনে থেকে নেমে, হ্যাঁ স্টেশন থেকে নেমে আবার আরেকটা ট্রেনে উঠতে হবে, স্টেশন থেকে নেমে সে আজকে দেখালো অরেঞ্জ কালারের টলি দেখালো। আর সেটা নিয়ে কালকেও সুতপা বলেছে চীনার পায়ের ফাঁকে, মানে জিনা যেখানে বসেছে তা ওর সিটের নিচে টলিটা ছিল, সেটা দেখিয়েছে। আজকে সেই তোর আবার ক্লারিফিকেশন দিতে বসেছে, যদি টলিটা ওর সঙ্গে থাকে তাহলে ওর দেখাবে, আর যদি না থাকে, যদি স্টেশনে শিয়ালদায় নামার পরে টলিটা দেখায়, তার মানে বুঝতে হবে ফোকলা এবং ও দাদাকে দিয়ে ওই টলিটা আনিয়ে তারপরে টলিটা দেখিয়েছে। আর যদি দেখায় তাহলে ভাববো আমার ভুল হয়েছে, আমি দেখতে ভুল করেছি। তার আগে অনেকটা মানে ভিডিও পুরো করা হয়ে গেল, 2-3টা ভিডিও করে রেভিনিউ ইনকাম হয়ে গেল, কিনা টলি ফোকলাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ সেই বেলা দেখিস না চোখে? না, সেই বেলা দেখিস না। সুতপা দালালি খাচ্ছে, সত্যি কথাটা যখনই বলবে তখনই দালালি। আর যখন চীনাকে উত্তম মধ্যম মানে আজে বাজে কথা বলবে তখন বাবা, তখনও জুতাবি, তোরা তখনও জুতাবি। এই এটা এখন বলছিস কেন? এই কথাগুলো তো আমরা বলেছিলাম, এখন এতদিন পরে তোর মনে হচ্ছে এই কথাগুলো? কারণ তোকে এখন আর পোছে না, তোকে এখন আর দালালি খাটতে নেয় না, তোর পেছনে লাথি মেরে দিয়েছে, সেই কারণের জন্য এখন এইসব বলছিস। আবার সুতপা যখন তোদের মন মতন কথাগুলো বলতে পারে না, চীনাকে সাপোর্ট করে, তখন তোদের মনে হয় চীনা আবার সুতপাকে দালালি করতে রেখেছে। সুতপা এর আগে ম্যান্ডির দালালি করেছে, মেসেঞ্জারের কাজ করেছে, কবুতরের কাজ করেছে, কখনো ওই যে কি বলে সমস্ত খবরাখবর মানে ম্যান্ডির খবর নিয়ে হুলকে দিয়েছে, হুলের খবর নিয়ে ম্যান্ডিকে দিয়েছে, যখন ম্যান্ডির সঙ্গে কথা ছিল না তখন মাঝখানে ওই যে মারুকে দিয়েছে, হ্যাঁ হুলের খবর মারুকে দিয়েছে, আর ওর নাম কি বলে ম্যান্ডির খবর মারু আবার একে দিয়েছে, মানে ম্যান্ডির খবর তোমার ওর নাম কি বলে মারু নিয়েছে। এবার মারুর থেকে আবার হুলকে ও কি করেছে, খবর নিয়েছে, হুলের থেকে খবর নিয়ে মারুকে দিয়েছে, মারু আবার সেই খবর নিয়ে ওর নাম কি বলে আমাদের ম্যান্ডিকে দিয়েছে। এইভাবে মেসেঞ্জারের কাজ করেছে, হ্যাঁ সুতপা এইভাবে মেসেঞ্জারের কাজ করেছে। তারপরে কি করেছে, তারপরে যখন মানে ম্যান্ডি নিজের সংসারে ফিরে গেছে, লাথি মেরেছে, আবার কি করেছে তখন সরে এসছে, তখন ওর সম্বন্ধে কাদা ছেটাতে বসেছে। আবার ঠিক সেমভাবে এই চীনার ক্ষেত্রেও সমস্ত ওয়াইটি যখন চীনার বিপক্ষে ছিল, সেই সময় চীনা গিয়ে ওকে একটা কমেন্ট করেছে, সঙ্গে সঙ্গে ও দালালি খাটতে বসে গেছে। তারপরে যখন বলেছে কাঁঠাল ভেঙে খায়, তখন আর সুতপা নিতে পারেনি, তারপর থেকে ওর বিপক্ষে ভিডিও করা শুরু করেছে। এখন আবার তাহলে তুই কি বলতে চাইছিস? আবার চীনা সুতপার সঙ্গে যোগাযোগ করেছে, সুতপাকে আবার কিছু উপঢৌকন দিয়েছে নাকি? তাই জন্য আবার আজকে সুতপা দালালি খাটতে বসে গেছে। মানে তোদের মন মতন কথা না হলেই সুতপা দালালি কাটতে বসে যায়, আর যখন মন মতন কথা হয় তখন বাবা এই তো তোকে পোছেনি, লাথি মেরে দিয়েছে, এই কারণে এখন ওইসব রাগ বের করছিস। মানে সত্যি তোদের ক্লারিফিকেশন, ভাই তোদের ক্লারিফিকেশন শুনলে না গা পিত্তে রিরি করে জ্বলে। বলছে কিরে জানোয়ারের বাচ্চা শুনে, হ্যাঁ জানোয়ারের বাচ্চা শুনে খুব পেছন ফেটে হাতে চলে এসছে। আর তোর যে ওই যে কুত্তাটা, পাঁচাটা কুত্তিটা পুষে রেখেছিস, তোর পাঁচাটা কুত্তিটাকে যে পুষে রেখেছিস, সেই কুত্তিটা যখন অন্যদেরকে বেজম্মা বলে তখন শুনতে পাস না? তখন সেই ভিডিও তো আবার কমিউনিটিতে ঝোলানোর সময় মনে হয় না, না সেই ভিডিও কমিউনিটিতে ঝোলানোর সময় মনে হয় না তোকে আমি খারাপ কিছু বলেছিলাম ভিডিও করে? হারামি বলেছিলাম। হারামি শুনে তোর ওই পাঁচাটা কুত্তি আমাকে নিয়ে একটা ভিডিও করে ফেললো বেজন্মা।
আমি হচ্ছি বেজন্মা। বেজন্মা কাকে বলে? যার মা বাবার জন্মের কোনো মানে জন্ম পরিচয় থাকে না, তাকে বেজন্মা বলে, তাকে বেজন্মা বলে। আমার বাবা মা দুজনই রয়েছে, বাবা নেই, বাবা চলে গেছে অনেক দিন আগে, বাবা অনেক দিন আগে চলে গেছে। তারপরে তোরা তাকে নিয়ে পর্যন্ত টেনে নিয়ে এসছিস। সেইবেলা মনে হয়নি না আজকে সুতপা মানে জানোয়ারের বাচ্চা বলেছে হেভি গাত্রদাহ হয়েছে, মুখ টুক ঠিক করে কথা বল, ভদ্র হয়ে গেছি, ভদ্র থাকতে দে। বাবা তোর ভদ্রতা আমরা দুবেলা দেখতে পাই, জানিস? তোর ভদ্রতা আমরা দুবেলা দেখতে পাই। কি সুন্দর ভদ্র, মানে একেবারে শোন না, ওই যে হাজারটা মানে ওই কী বলে তুলসীতলায় দিয়ে বাতি কেউ হলো মহাসতী না, সেই মহাসতীর মধ্যে তুই এখন পড়েছিস তো। হ্যাঁ, তুলসীতলায় অনেকগুলো বাতি টাতি দেওয়ার পরে এখন সতী নারীতে পরিণত হয়েছিস আর কি, বুঝতে পেরেছিস? তো ওগুলো হচ্ছে ভণ্ড সতী নারী, বুঝলি? মানে ভণ্ডামির মুখোশ ধরে সতী নারী তৈরি হয়েছিস। যখনই দরকার হবে ভণ্ডামির মুখোশটা মানে সরিয়ে দিয়ে আবার দেখবি অরিজিনাল রূপে চলে আসবি, বুঝলি? তো এটা হচ্ছে বক্তব্য। এবার সুতপা বলেছে একটা মেয়েকে এইভাবে তোরা কষ্ট দিচ্ছিস, তোরা আজকে নিজের ইনকামের জন্য একটা মেয়েকে এইভাবে তার চোখের জল ফেলছিস। যেই জিনিসটা সে করেনি, করেছে তাকে বলো ভাই ঠিক আছে, মানা যায়। যেটা করেনি সে তার মায়ের সঙ্গে একটা প্রমোশনাল ভিডিওতে গেছে, সেখানে কন্টিনিউয়াসলি তাকে নিয়ে নোংরামি চলছে। হ্যাঁ, আজকে সে কিছু বলছে না, কিন্তু তার চোখের জল পড়ছে না, তার দীর্ঘ নিঃশ্বাস পড়ছে না, সেগুলো তোদের গায়ে গিয়ে লাগবে। তুই কি বলছিস? তুইও তো দীর্ঘদিন করেছিস। আরে সুতপা যেটা করেছে বড় চ্যানেলকে নিয়ে, বারবার তোরা যেটা টেনে নিয়ে আসিস, সুতপা সেটা বহুবার বলেছে ভুল করেছে। সুতপা সেই সময় বুঝতে পারেনি, সমালোচনার জগৎটায় মানুষের ঢুকেই বুঝতে পারে না। প্রত্যেকটা মানুষের কাজ করতে করতে অভিজ্ঞতা বাড়ে এবং সেই অভিজ্ঞতা থেকে সে কাজ করে। আজকে তুইও করেছিস নোংরামি, তুইও নোংরামি করেছিস, ও নোংরামি করেছে। আজকে সেইখানে দাঁড়িয়ে তোরাও পরিবর্তন হয়েছিস, ও নিজেকে পরিবর্তন করেছে। তারপরেও সেই পুরনো কাসন্দিকে টেনে তোদের আনতেই হবে। এটা করেছিস, ওটা করেছিস। আরে করেছে বলেই তো আজকে এত বড় কেস খেয়ে বসে আছে। তুই তো কেস খেয়ে বসে নেই, তুই কেস খেয়ে বসে আছিস কি? আজকে সুতপা যেরকম ভুল করেছে সেরকম ভুলের মাসুল গুনছে। পকেট থেকে টাকাটা সুতোবার বেরোচ্ছে, তুই সুতোবার হয়ে টাকা দিয়ে বেড়াচ্ছিস না, বুঝতে পেরেছিস? আজকে আইন আদালতের চক্কর কাটতে হলে যাকে কাটতে হয় সে বোঝে যে সাধারণ মধ্যবিত্ত পরিবারে একটা আইনের চক্করে যদি কেউ ফেলে দেয় তার শাস্তি কতটা ভয়ঙ্কর সেটা সে রিয়ালাইজ করতে পারে। তিল তিল করে মানে কি বলবো, ইনকাম করা পয়সা যখন জলের মতন বেরিয়ে যায় না, তার পেছনটা কেমন ফাটে সেটা সুতপা ভালো বুঝতে পারছে। কিন্তু আজকে সুতপা পরিবর্তন হয়েছে, আজকে সুতপা সঠিক পথে কথা বলছে, ভিডিও টু ভিডিও করে। কিন্তু তোরা দেখ, একটা মানুষ তোরা ভিডিও টু ভিডিও কথা বলিস, একটা মানুষ ভিডিও টু ভিডিও করিস, নোংরামির পর নোংরামি করে যাচ্ছিস, নোংরামির পর নোংরামি করে যাচ্ছিস। তোদের বেলায় 7 খুন মাপ, তোরা যা খুশি করবি, তোদের বেলায় 7 খুন মাপ, তোরা যা করবি যেমনভাবে করবি, তোরা যেটা দেখছিস না সেটা বলবি, সেটাকেই লোককে খেতে হবে। হ্যাঁ ভাই দেখছি, আরে ওকে দেখা যাচ্ছে না, আরে দেখা যাচ্ছে না কি তার জন্য কি কটা ডিম দেখো, কটা চায়ের কাপ দেখো, কটা প্লেট দেখো। হ্যাঁ, তাহলেই তো ওই দেখো ওই ছবিটার মধ্যে দেখো যখন ভিডিও করছিল পাশে একটা ছায়ামূর্তি দেখা গেছে, ওটাই ল্যাটা। হ্যাঁ, তোমরা দেখেছো? এই দেখো টুপির মাথার অংশ দেখা গেছে, তোমরা দেখেছো? ওই দেখো অটোতে হাত দেখা গেছে। ল্যাটা নেই মানে সর্ব জায়গায় ল্যাটার সাথে চীনা শুয়ে রয়েছে। চীনার জীবনে শুধু শোয়া ছাড়া আর কিছু নেই, তার জন্য যেখানেই যাচ্ছে ওখানে গেছে প্রমোশনাল ভিডিও করতে, সেখানেও ওর নাম কি বলে, সে যে ম্যানেজার থাকে, যে ম্যানেজার, সেই ম্যানেজারের সঙ্গেও নাকি ঢলানি করে এসছে চীনা। ভাবা যায় সেইবেলা মনে হয় না, সেইবেলা মনে হয় না। আসলে চীনা তো কিছু বলে না, তোদের ইচ্ছামি। আসলে ওরা সত্যি কথাই, ওদেরকে বলিস তো মানে ছোট লোক, অসভ্য, জানোয়ার বলিস তো, কিন্তু ওদের মুখ বুঝে সমস্তটা সহ্য করাটাই না বুঝিয়ে দেয় যে ওরা কতটা ভদ্র, যে তোদের মতন ইতরের সঙ্গে মুখ লাগতে চায় না। আরে পয়সা থাকলেই কি সবাই ভদ্র হয়ে যায় নাকি রে? সবাই ভদ্র হয়ে যায়? হ্যাঁ, সবাই পয়সা থাকলেই ভদ্র হয় না। তোদের মতন ইতর কতগুলো থাকে মুখোশধারী, কতগুলো ইতর এরকম মুখোশধারী থাকে যেগুলো সমাজে ভদ্র সেজে ঘুরে বেড়ায়, কিন্তু আদতে সেগুলো ভদ্র নয়, সেগুলো এক একটা নরকের কীট, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আর ওই যে বললি ওর বাবার কথা, সুতপা আজকের ভিডিওতে টন্ডিপের বাবাকে নিয়ে কথা বলেছে যে উনি তো কি
মানে ওই ব্লগিং চ্যানেল টন্ডিপ দেখাচ্ছে, সেখানে কন্টিনিউয়াসলি ওনাকে দেখা যাচ্ছে উনি কানের মধ্যে ফোন নিয়ে শুনছে। কি শুনছে? সুতপা বলেছে কি শুনছে, উনি নাকি সমালোচনার চ্যানেল দেখে, ওনার ছেলেকে কে কি নিয়ে ভিডিও করলো, কে কি বললো, চীনাকে কে কি বললো, সমস্ত কিছুটা উনি দেখে। এবং ওর বাবার চ্যানেলে নাকি কেউ মানে ওর বাবার চ্যানেলে বা টন্ডিপের চ্যানেলে কেউ যদি মানে কোনো কমেন্ট করে, উনি একটা কোনো আইডি থেকে নাকি মানে গালিগালাজ আর কি দেয়, নোংরা নোংরা গালিগালাজ দিয়ে কথা বলে। তা সুতপা বলেছে সেটা তো ওর বাবা নয়, সেটা টন্ডিপ দিতে পারে, কারণ ওর বাবা হয়তো এইসব নিয়ে অতটা ইসে করে না, এটা টন্ডিপই হয়তো ওর বাবার আইডি থেকে নিয়ে বাজে কথায় বাজে ভাষায় কমেন্টের উত্তর দেয় বা কমেন্ট করে, এরকম ব্যাপার। তা সেটা তো ওনাকে খারাপ কিছু বলেনি। সুতপা বলেছে এটা টন্ডিপ করতে পারে, ওর বাবা করতে পারে না। সেখানে ওর বাবাকে ছোট করেছে কি? বলেছে সুতপা যে ওর বাবাই গালিগালাজ করে কমেন্ট লেখে, বলেছে কোথাও? সেরকম তো বলেনি। ও বলেছে ওর বাবার হয়ে ও করতে পারে, এটা টন্ডিপ এরকম করতে পারে। কারণ এর আগে ওই যে আমরা একটা শ্যাডো চ্যানেল দেখেছিলাম যেখানে টন্ডিপের গলায় ভিডিও এসেছিল নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে, সেই জায়গা থেকে বলেছে। তা শোন, ব্লগিংয়ের অংশ যখন ওর বাবা ওর মা, তখন তো টানতে হবে বই কি। একটা ব্লগিং তো শুধু একটা ব্লগারকে নিয়ে চলে না, তার পুরো ফ্যামিলি নিয়ে চলে। চীনাকে কথা বলতে গিয়ে তাহলে চীনার বাবা মাকে টানছিস কেন? তাহলে চীনার বাবা মাকে টানছিস কেন? তোরা যদি চীনার বাবা মাকে টানতে পারিস, তাহলে সুতপাও টন্ডিপের বাবাকে টানতে পারে। কারণ টন্ডিপের ব্লগিংয়েও টন্ডিপের মাকে দেখা যায়, টন্ডিপের বাবাকে দেখা যায়, টানতেই পারে। যাদের যাদের দেখা যায় তাদেরই টানতে পারে। তোদের ক্ষেত্রে সবই সম্ভব। আর এদিকে যারাই আছে মানে চ্যানেল খুলে ভিডিও করছে চীনার পক্ষে, তারা যাই বলবে তাই অসম্ভব, সেটা তো মানা যায় না ভাই। এটা তো জোর জবরদস্তি কথা, তাই না? তা জোর জবরদস্তি সব জায়গায় চলে না, বুঝতে পেরেছিস? আগে প্রমাণ কর ওই গলার ভয়েসটা অরিজিনাল গলার ভয়েস। তারপরে এটা প্রমাণ কর যে সত্যি সত্যি সে ওখানে ফোন করেছিল। নালে কোনো সময় এরকম হয় না, একটা জায়গায় প্রমোশনাল ভিডিও করতে গেছে, সেখানে ফোন করলো, মিনা ব্লগ বললো, আর সাথে সাথে উনি ভরভর করে বলতে শুরু করে দিল, हाँ हाँ आई थी, फुल फैमिली आई थी, एक बुढ़ी लड़की बुढ़ी माँ आई थी, हाँ बुढ़ी ওম্যান आई थी, एक बुढ़ी ওম্যান आई थी, उसका हाजब्যান্ড आई थी। এরকম গল্প হয় না ভাই, বুঝতে পেরেছিস? ওই তোদের ভিউয়ার্সগুলো যে সিলিকে ঘুরছে, ওগুলোকে বুঝা, ওগুলোর ওগুলোর ব্রেন খাটানোর মতন ক্ষমতা নেই, পঙ্গু করে দিয়েছিস মাথাগুলোকে সব। মানে এইসব নোংরা খাইয়ে না ওগুলোর পুরো সব একদম শেষ করে দিয়ে সত্যানাশ করে দিয়েছিস। যা বুঝাচ্ছিস ওগুলো তাই বুঝছে, তাই গিলছে, তাই শুনছে। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো।